মোশাররফ করিম বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, যিনি নাটক ও চলচ্চিত্র উভয় মাধ্যমেই সাফল্য অর্জন করেছেন। তার প্রথম নাটক অতিথি এবং প্রথম চলচ্চিত্র জয়যাত্রা। এরপর তিনি রূপকথার গল্প দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অজ্ঞাতনামা, হালদা ও কমলা রকেট এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত অনেক নাটক দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে, কাঁদিয়েছে এবং ভালোবাসার নতুন অর্থ শিখিয়েছে। তার অভিনীত নাটকগুলো শুধু বিনোদন নয়, বরং জীবনের গভীর বাস্তবতা, আবেগ এবং সম্পর্কের জটিলতা ফুটিয়ে তোলে। মোশাররফ করিম তার অসাধারণ রোমাঞ্চ টাইমিং এবং অভিনয় দক্ষতার জন্য দর্শকদের হৃদয় বিশেষ জায়গা করে নিয়েছেন। ইউটিউবে তার অভিনীত রোমান্টিক নাটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাহলে চলুন জেনে নেই সেই রোমান্টিক নাটকগুলির নাম। আজ আমরা জানব মোশাররফ করিমের সেরা 10টি রোমান্টিক ও ইমোশনাল নাটক সম্পর্কে। ৮. লুকিয়ে বাঁচুক ভালোবাসা। এই নাটকটি গোপন প্রেমের কাহিনীর ওপর ভিত্তি করে, যেখানে প্রেমিক প্রেমিকা তাদের সম্পর্ক সমাজের চোখে গ্রহণযোগ্য না হওয়ায় লুকিয়ে রাখতে বাধ্য হয়। নাটকটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং আত্মত্যাগের মুহূর্তগুলি আছে, যা এই নাটককে আরও আবেগময় করে তোলে। বিশেষ দিক: গোপন প্রেমের কাহিনী, প্রেমিক প্রেমিকার মধ্যকার গভীর অনুভূতি, যা প্রকাশিত হতে পারে না। আবেগঘন মুহূর্ত, আত্মত্যাগ ও সম্পর্কের কঠিন বাস্তবতা দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে। ৭. আমার কথা একবারও ভাবলে না। এই নাটকটি একতরফা ভালোবাসার কষ্ট ও সম্পর্কের জটিলতার উপর ভিত্তি করে। একজন প্রেমিক তার ভালোবাসার মানুষের অবহেলা সত্ত্বেও তাকে ভুলতে পারেন না। বিশেষ দিক: একতরফা ভালোবাসার যন্ত্রণা, সম্পর্কের একপাশে শুধু ত্যাগ ও ভালোবাসা, কিন্তু অন্য পাশে প্রতারণা, অবহেলা এবং হতাশা, সম্পর্কের ভুল বোঝাবুঝি এবং কষ্টকর অনুভূতিগুলো নাটকে সুন্দরভাবে ফুটে উঠেছে। ৬. ফ্লেক্সিলোড। এই নাটকটি মধ্যবিত্ত জীবনের প্রেমের সংগ্রামকে কেন্দ্র করে। মোশাররফ করিমের চরিত্র প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখতে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। বিশেষ দিক: মধ্যবিত্ত জীবনের প্রেমের সংগ্রাম, সত্যিকারের ভালোবাসা শুধু আবেগের নয়, দায়িত্ববোধেরও বিষয়। বাস্তবতার কষ্ট, নাটকের মাধ্যমে বাস্তব জীবনের কঠিন সত্যগুলো তুলে ধরা হয়েছে, যা দর্শকদের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক। ৫. বড় বউ। এটি এক দাম্পত্য জীবনের উত্থান পতন নিয়ে তৈরি একটি নাটক। এখানে স্বামী স্ত্রীর সম্পর্কের গভীরতা, ভালোবাসা এবং বোঝাপড়া দেখানো হয়েছে। বিশেষ দিক: দাম্পত্য জীবনের টানাপোড়েন, সংসারের সুখ দুঃখ এবং সম্পর্কের অঙ্গীকার, ভালোবাসার জন্য ত্যাগ, সম্পর্কের মধ্যে সমঝোতা এবং আত্মত্যাগের গুরুত্ব। ৪. পাত্র চাই। এই নাটকটি একাকী হৃদয়ের গল্প, যেখানে একজন পুরুষ তার জীবনসঙ্গী খুঁজে পেতে ভালোবাসা এবং প্রতারণার বাস্তবতা অনুভব করেন। বিশেষ দিক: নিঃসঙ্গতার যন্ত্রণা, একাকী মানুষদের জীবনে যে মানসিক যন্ত্রণা থাকে তা নাটকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিশ্বাসঘাতকতা ও আস্থার দ্বন্দ্ব, সম্পর্কের মধ্যে প্রতারণা এবং আস্থাহীনতার গল্প। ৩. মেঘ বালিকা। এটি একটি প্রেম ও স্বপ্নের অন্যরকম কাহিনী। বুঝে না সে বোঝে না খ্যাত ইন্ডিয়ান সিরিয়াল নায়িকা মধুমিতাকে এই নাটকে দেখে বেশ অবাক হবেন আপনি। মনোরম প্রাকৃতিক পরিবেশে করা এই নাটকটি দেখলে ভাববেন নাটকটি কেন আগে দেখেননি। নাটকটির মধ্যে রহস্যময়ী উপাদান রয়েছে, যা নাটকটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বিশেষ দিক: স্বপ্ন ও বাস্তবতার সংঘর্ষ, প্রেমের পেছনে যে সংগ্রাম এবং কঠিন বাস্তবতা থাকে, তা এখানে উপস্থাপিত হয়েছে। রহস্যময়তা। নাটকের মধ্যে একটি রহস্যময়ী উপাদান রয়েছে, যা দর্শককে পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে উৎসাহিত করে। ২. কালো বউ। এটি নাটকটি সামাজিক সৌন্দর্য ধারণার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে। একজন স্বামী প্রথমে তার স্ত্রীর বাহ্যিক সৌন্দর্য নিয়ে অপমান করলেও, পরবর্তীতে তাদের মধ্যে গভীর প্রেম ও সম্পর্কের সুন্দর দিক ফুটে ওঠে। নাটকটি অনেক হাস্যরস এবং রোমান্সের মিশ্রণ, যা দর্শকদের মনোরঞ্জন করে। বিশেষ দিক: বাহ্যিক সৌন্দর্যের পেছনে সত্যিকারের ভালোবাসা, সমাজের সৌন্দর্য নিয়ে নানা ধারণাকে ভেঙে প্রেমের গভীরতা উপস্থাপন। কমেডি ও রোমাঞ্চ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং হালকা হাস্যরসের সংমিশ্রণ, যা নাটকটিকে আরও হৃদয়গ্রাহী করে তোলে। ১. দেনমোহর। এটি মোশাররফ করিমের অন্যতম জনপ্রিয় নাটক, যেখানে প্রেমের টানাপোড়েন, কষ্ট এবং সম্পর্কের বাস্তবতা ফুটে উঠেছে। বিশেষ দিক:
গভীর প্রেমের কাহিনী, প্রেমের কষ্ট এবং ভুল বোঝাবুঝির মাঝে সম্পর্কের টানাপোড়েন ফুটে উঠেছে। আবেগের গভীরতা, নাটকটি বাস্তব সম্পর্কের দিকগুলিকে সুন্দরভাবে উপস্থাপন করেছে, যেখানে প্রকৃত ভালোবাসা সব বাধা পেরিয়ে টিকে থাকে। এই ছিল আজকের লিস্ট। যারা রোমান্টিক নাটক দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই নাটকগুলো একেবারে উপযুক্ত। আশা করি এই তালিকা আপনাকে বিনোদন দেবে। আপনার প্রিয় নাটক কোনটি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।